এটা হলো কোনাবাড়ী ক্লিনিক, সেই সিটারি হাসপাতাল যেখানে আব্বুকে সবার প্রথমে নিয়েছি, যেখানে না নিলে সবচাইতে ভালো হতো। এই যে সেই ফালতু কোনাবাড়ী ক্লিনিক, আপনারা কেউ এখানে যাবেন না। এটা হলো প্রথম হসপিটাল যেখানে আব্বুকে নিছি। দেখতে থাকুন। বন্ধ না, সারা রাত খোলাই থাকে। হাসপাতাল তো সারা রাত খোলাই থাকে। হ্যাঁ হ্যাঁ, সুস্থ আছে মোটামুটি। কোনাবাড়ি ক্লিনিকে ভর্তি আছে, কোনাবাড়ি ক্লিনিকে। আচ্ছা, ওই বালিশটা তো লাগে না, ট্রাই না দেন। হ্যাঁ, ধোকা দিব। আচ্ছা থাক, বালিশটা উঁচা করে দাও, উঁচা করে দাও। বালিশটা হয়ে যাবো, চিন্তা করো না। সকাল দিকে দেন, সকাল দিকে দেন। এই যে ইয়ে নিয়ে আসছি। এই যে ভাই দিব, তুমি নিবা। না জানগা, জান আমরা আগামীকাল। ভাইয়া, হ্যাঁ কোনাবাড়ি ক্লিনিকে আছি, ঠিক আছে। না আব্বু আর কি যে বমি করে তো, এই কারণে নিয়ে আসছি। হ্যাঁ, কোনাবাড়ি ক্লিনিকে। হ্যাঁ ভাই, আমি তো আজকে যাইতে পারলাম না, আপনি একটু ম্যানেজ করে না। আর ওই রকম কিছু হয় নাই, মানে বমি করছে তো, মানে বমি করে বেশি। সমস্যা নাই। হ্যাঁ ভাই, আমি আছি, ধরা লাগবো, ধরা লাগবে। এখন এই যে কোনাবাড়িতে আছে, পরে দেখা যাক। ভয়ে বেশি পায়, মানে ডাক্তার যে আছে না, বলছে তেমন কিছু না, ওই গ্যাস দুইমা পেটের ভিতরে, এটা নিয়ে একটু সমস্যা থাকে। টয়লেটটা ক্লিয়ার হইলে তখন মনে করেন সমস্যা নেই। দু একদিন ধরে ভাই টয়লেট হইতেছে না, দু একদিন ধরে। খাই হইলো সিগারেট, খালি সিগারেট আর খাইব না। এর আগেও দুইবার এরকম হয়েছিল, পরে হাসপাতালে নিয়েছি। ওই সিগারেট খাওয়ার কারণে এরকম হয়েছে। যেমন একটু কমায় দাও না, মাঝে মধ্যে একটা, তাও না খাইলে আরো ভালো। কার কথা কে শুনে। এরপরে যে শিক্ষা হইলো, যদি খাই তাহলে আবার আওয়া লাগবো, কি কন ভাই? আর না খাইলে তো আল্লাহ মাফ করে দিবে, আল্লাহ এদিকে ই করবো। আর আব্বুর হইলো মনে করেন ভাই ভয় পায় বেশি, বুঝছেন, একটু ভয় পায় বেশি। এই বমি করছে, হ্যাঁ রক্ত বমি হইলে ভয় না, এ সাধারণ বমি। স্যালাইন দিছে না এই কারণে না। পানি খাওয়ামো।
এরকম ভাবে নিচ্ছে আর তারপরে তো কেমন সুবিধা হবে হ্যাঁ বুঝছো কিভাবে শোয়া লাগবো? কিছু হবে না, ভয় পাওয়ার কিছু নাই, আমি আছি না, ভয় পাও এদিকে আপনি না, ওটা নেই। পরিষ্কার ঠিক আছে উপরে এসো উপরে যেভাবে সুবিধা হবে আপনি চাকরি হচ্ছে আপনি চাকরি নিয়ে যান আর এই বাথরুমে তো দিয়ে ভয়ের কিছু নাই, বুঝছো? ভয়ের কিছু নাই, আমি তো আছি। হ্যাঁ বাথরুম ওই টয়লেটে যায়, আমি তো আছি, ভয় পাও কে? হ্যালো ভাইয়া, হ্যাঁ না তেমন কোনো সমস্যা নাই, আপনার ওটা আমি পরে করবো না, ঠিক আছে? এই যে মানে গ্যাসের সমস্যা তো, তেমন বড় কোনো কিছু হয় না, ডাক্তারে বললো। হ্যাঁ না না আপনি টেনশন করেন না, ঠিক আছে? গ্যাসে একটু সমস্যা হয়েছে তো, টয়লেট ক্লিয়ার হয়ে গেলে আগে আর সুস্থ হবে। ওই মনে করেন ভিতরে যে টয়লেটটা জমা না, ওটা তো বাইরেতে পারতেছে না, এই কারণে কিছু খাইলে ওটা হজম হয় না, বমি করে, বুঝছেন? ডাক্তার আমার বলছে। ভয়ের কিছু নাই, আল্লাহ ভরসা। ওটা একটু পরিষ্কার করে দিয়েন, যে ইগুলা মানে এই সাইডে শুইব তো, জানলার পাশে সব বাবা। হ্যাঁ চিন্তা, হ্যাঁ না উনি এটাই শুইব বলছি না আসতে। হ্যাঁ আব্বু এই সাইডে এসে পড়ে না, এটা পরিষ্কার করা লাগবে না এইভাবেই, দেন একটু টিয়া মুসল টুসল দিয়া, সমস্যা নেই, আল্লাহ বস। আচ্ছা ভাই ঠিক আছে, আপনার আমি এই জানলা সাইডে শুলে ভালো হইব না, ওনার মনে আবার একটু লাগে না। হ্যাঁ ভাই, এই যে কোনাবাড়ি দেখছেন, কোনাবাড়ি দেখছেন? হ্যাঁ দিব, টয়লেটে চা পাইব না তোমার, তারপর টয়লেটের পরে ভয় পাই না বাবা, বুঝছো?
ডাক্তারে কইছে গ্যাসের সমস্যা, ওটা দিছে না, টয়লেট হইলে পুরো পেট খালি হয়ে যাবে ওরা, তখন খিদা লাগবে। বুঝছেন, এটা হলো কোনাবাড়ি। এই যে। ভাই দোয়া করে না আপনার জন্য ভাই, একটু আপনারা ভাই শেয়ার দিয়ে দেন, ঠিক আছে, যেন খুব তাড়াতাড়ি ইয়ে হয়ে যায়, বুঝেনি তো না, এখন সুস্থ আছে ভাইয়া, হ্যাঁ এখন সুস্থ আছে আল্লাহর রহমতে, ভয়ের কিছু নাই। কোনটা না থাক, একটু টয়লেটে চা পাইবো মনে রাখো, আইলে কিন্তু টয়লেটে যাইবা। তোমার কিছুই হয় না, হুদাই ভয় পায়, তুই কিছুই হয় না, হুদাই ভয় পায়। হ্যাঁ টয়লেটটা হইলে ক্লিয়ার হয়ে যাবো, যাও যান না যান। যান, লুঙ্গিটা দরকার পড়লে টয়লেটে যায় খুলে থাকবা, বুঝছো? আস্তে আস্তে যাও, আস্তে আস্তে। মানে অসুস্থতা হয়েছে কি জানেন, মানে খুব বমি করে, মানে প্রচণ্ড বমি করে। এখন অনেকে বলছে যে আপনার ইয়া হয়েছে বলে, ওই সাপের বাতাস লাগছে বলে, তো এরকম কিছু, তো ওইটা তো ওই রকম, মানে ডাক্তারে বলছে যে সমস্যা নেই, আল্লাহ ভরসা, ভয়ের কিছু নাই, বুঝছেন, ভয়ের কিছু নাই। স্যালাইন ট্যালাইন ইটি সব দিয়ে দিছে, মানে বালিশটা পাল্টে। তো এখন ওই যে টয়লেটে গেছে, একটা ইয়া দিছে, তো ইঞ্জেকশন দিছে, ওই মলদারের ওই দিক দিয়ে একটা ইয়া দিছে, আল্লাহর রহমতে এখন মোটামুটি সুস্থ। জানলা লাগাই গে, জানলাটা খুলে দেন, হ্যাঁ ওই সাইডটা খুলে দেন, ওই সাইডটা খুললে আবার ভয় টয় পাই কি না। তো এখন টয়লেটে গেছে, তো টয়লেট থেকে আসলে পরে আবার ওই যে স্যালাইনটা দিব, স্যালাইনটা দিলে আল্লাহর রহমতে মনে করেন অনেকটাই সুস্থ হয়ে যায়। এটা যান, এই যে সামনে যেটা আছে এটা। তো আপনার নিয়ে মানে খুব চিন্তা করছিলাম, কিন্তু মোটামুটি এখন সুস্থ আছে, চিন্তার কিছু নেই। হ্যাঁ ভাই, বুঝছেন ভাইয়া, আর হয়েছিল মনে হয় গ্যাসের সমস্যা, বুঝছেন, ঠিক না? গ্যাসের সমস্যা হয়েছিল না মা? ওটা তাহলে চান্দুর পোলা, ওটা পরে পরে। আরে বাবা খানা মিটু, আমি খাইছি না, ভাত খাইছি মুরগি দিয়ে। জানলা ওই সাইডেটা, এই সাইডেটা খোলা থাকলে ভালোই। তাহলে সুস্থ হয়ে গেল গা। কোনাবাড়ি জেনারেল হাসপাতালে তাড়াতাড়ি খান, তাড়াতাড়ি খেয়ে পরে টয়লেট রোনা আবার যায়। এই সাইডে রাখাই তো মনে হয় ভালো আছিল। আরে বাবা খামো না, রাখেন পরে খামো, গান সরেন বাবা, ওইখানে রাখেন তো, কথা বললেন না, পানি আনা লাগবো না, পানির যে ছোট বোতল আছে, যান সরেন, ছোট বোতল আছে দেখেন। এই ভাই হাসপাতালের অবস্থা, কোনাবাড়ি ক্লিনিকে না থাকলে একটা বোতল চান, বোতল দিব এখান থেকে, দিব যান, নষ্ট হইব দেন। এটা আবার খাইছে কেমনে আল্লাহ জানে, লাগাইছে।
ডাবের পানি হ্যারও তো খাওয়া লাগবো না আবার। যান এখনই খাইতে বইছে বাইরে কিনা এখন টয়লেট হয়ে যাবে না। এই টয়লেটটা নিয়ে কত ভয় পাইছে না। ওই যে যেটা দিয়ে গেছে, যেটা দিয়ে দিছে টয়লেটের ওটা না পানি পুনি খাইও না। দাঁড়াও আমি শিখাই। ও পানি টানি খাওয়া দেবো না? পানি টানি খাওয়া দেবো না? ওষুধ দিয়া দিছে, তুমি শুয়ে থাকো। পানি টানি খাওয়া দেবো না, শুয়ে থাকো। ওই সাইডে যাও, ওই যে ওই সাইডে বাতাস। আল্লাহ বসে কিছু দেবো না। মাথায় পানি দিতে গেছে গেল তোমার। পানি এখন খাওয়া যাইব না, বমির ওষুধ দিয়ে দিচ্ছে, শুয়ে থাকো। থম এরকম করে সও শুয়ে থাকবো। একটু বারবার যাবে ওই ভিতরে ময়লাটা ক্লিয়ার না, কিছু ওইরকম করতেছে কি জানি, ওইরকম করতেছে যে দেখেন তো। কি হয় এরকম বলে গলায় ইঞ্জুরি হয়ে যাবো, গলায় এখানে সিলে দেবো, বমি ভাব হয় না। পানি খাওয়া যাবে না, দেখো বাথরুমের চাপ হয়। আরো যদি বমি না হয় এরকম আসলে না, গলা কাটি হ্যাঁ গলায় ইয়ে যাবো, বমি হইব না। বমি আসলে বমি করবেন, মাথায় করেন না। গ্যাসে একটু পরে লেগে দিব। এরকম করতেছে কি? আমার তো ভয় লাগতেছে। না পানি বলেও খাওয়া যাবে না, পানি খাওয়া যাবো না। আল্লাহ করো, আল্লাহ করো, সুরা কালাম পড়ো, সব হয়েছে। বমি আইব না, এরকম করো না, আল্লাহ ডাকো। হ্যাঁ কি হয়েছে? পরীক্ষা করুক, ডাক্তার তো বললো আপাতত সুস্থ, তারপরে এখন তো এক্সরে করা লাগবে। আল্লাহ স্যারে তাড়াতাড়ি ডাকেন, তাড়াতাড়ি। বমি হইব না, মাথাটা মুছা দেন। ওই যে কাপড়টা নিয়ে আন, না কাপড়টা নিয়ে আন, মাথাটা মুছা দেন। মাথায় পানি দিতে করতে না, পানি খাওয়া যাবো না, মাথা মুছা দেন। আল্লাহ জানে, আল্লাহ। পানি খাওয়া যাবো না? পানি খাওয়েন না, ডাক্তারে ডাক। হ্যাঁ অল্প খেও। এটা কি পানি? ডাবের পানি খাওয়াইতে কইছে কেনা? গোবাইরে যান, টয়লেটে যান, গোবাইরে যাও। এটা একজন ফোন দিছিল, হে ভাই টয়লেটে যাও। পানিটা খাওয়াইতে না করছিল, আচ্ছা থাক, খাইছে সমস্যা নেই, আল্লাহ বলো। টয়লেটে যাও ভাই, পরে ফোন দেবো না। রাত 3টা বাজে, এখন মেডিকেলে আছে।
আব্বু ঘুমাইতেছে, স্যালাইন দিছে। জানালাটা লাগাই দিই, আওয়াজ আসে, ঘুমায় পারবা। লাগাই দেবো। রদ তো উঠে নাকি? আরেকজন এই যে ঘুমাইছে। এখন বাজে রাত 3টা। আব্বু ঘুমাই গেছে, এখন মোটামুটি সুস্থ আছে। তো ইনশাল্লাহ হাসপাতালে আছি এখন, রাত 3টা বাজে। ডাক্তার এক্সরে করলো, রক্ত পরীক্ষা, তারপরে যত যত টেস্ট আছে সবগুলোই করছে। আপনার এই যে বুকের এক্সরে, হার্ট, তারপরে এই যে পেটের এক্সরে করলো, তারপরে আপনার এই আলট্রাসাউন্ড পেটে, সবগুলোই করছে। এখন মোটামুটি একটু সুস্থ। তো রিপোর্ট থেকে যেটা বুঝলাম আলট্রাসাউন্ড করার পরে, যে ওনার শরীরে লবণের সমস্যা, সেই লবণের সমস্যাটা একটু আছে। একটা আপু মনে হয় এখন লাইনে আছেন, মেসেজ দিলে খুশি হইতাম। কে আপনি? চিনা চিনা লাগে, আমাদের বরিশালের কেউ? ছবিটা তো 100 দেখা যায়, কেন এটা চিনলাম না। আমার আপু হাসপাতালে, দোয়া করবেন। হ্যাঁ, ওই এর আগের একটা ভিডিও দিয়েছি, দেখেন, চিকিৎসা চলতেছে, খুব অসুস্থ। ওনার মিলে 7 তলায় আছে। বসে আছে। তো এখন রাত 3টা বাজে। আব্বুরে আরো কয়েকদিন মেডিকেলে রাখা লাগতে পারে, 2 দিনের মধ্যে। যদি ডাক্তার ছাড়ে তো তখন নিয়ে যাওয়া যাবে। সেই আশায় আছে। ধন্যবাদ লাইভটা দেখার জন্য, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সাকিব ভাই, সাকিব, আল্লাহর রহমতে আব্বু এখন অনেকটাই সুস্থ, বুঝছো সাকিব? অনেকগুলা ড্রেস দিছিল, যেমন অনেকগুলো করছে, এখন অনেকটাই ভালো আছে। স্যালাইন দিছে, কোনাবাড়ি ক্লিনিক, এখন অনেকটাই সুস্থ। জানগা এখন অনেকটাই সুস্থ আল্লাহর রহমতে। টয়লেটটা মানে ভিতরে সুস্থ।
বাহ, ये देख মোটামুটি সুস্থই ভালো। করুক গা, ব্যাগ বললে সমস্যা নেই। এসে মেডিসিন ডাক্তার আইব, তারপরে সে সিদ্ধান্ত দিব, পরে ওই হিসাবে যাওয়া লাগবে, বুঝছো? করেন কি পরীক্ষা আবার? এগুলো আবার এগুলা কিসের? এগুলা দিতেছে বমি কি কারণে বমির ভাবটা হয়, কিডনির সমস্যা আছে কিনা দেখতে। এটা কি যে বমির ভাব হয় ডেকটা? যে ডেটটা হইতেছে এই কারণে পরীক্ষাটা দিচ্ছে, কারণ ওষুধ তো আর কম দেওয়া হয় নাই। দুপুরে একটা বাজে কটা ওষুধ দিচ্ছে? 1 2 3 4 5 6 7 8 9টা ওষুধ দেওয়া হয়েছে। ডেকটা ওটা বন্ধ হলে তার দেখেন পরীক্ষাটা পড়ান স্যাররা কি কারণে কোনটা দেয় এটা তো আসলে আমরা বলতে পারি না। মেডিসিন ডাক্তারগুলো আসবে, রিপোর্ট দুটা পড়ে নেই স্যারের দেখাইতে আপনাদের সুবিধা হবে। রিপোর্ট করা, পরীক্ষা যেটা করা, আপনার কি যাওয়া লাগবে? না না ফোন আমার কেউ নিব না, কিন্তু আমরা কেউ যাবো না। কারণ স্যার আসছে তাই নিয়ে যেতেছে। যার সাথে এই খালা, হ্যাঁ কই দিকে আসেন। ডাক্তার একটা মুখ ব্যথা ব্যথা খবর না। কই থাকেন আপনি ডাক্তার সাহেব? তো আমি আধা ঘন্টা রুকে দিকে আপনি ডাক্তার এই 2 মিনিট আগে বুঝতে আসেন। এই পরীক্ষার পরেই মনে হয় আশা করা যায় যাওয়া যাবে। দেখা যাক এখন কোন সময় ছাড়ে নাকি, দেখি আল্লাহ কোন সময় নেই তাড়াতাড়ি। এদিকে পুরো কোনাবাড়ি শহরটাই দেখা যাচ্ছে। সিজারের মানুষ হ্যাঁ, আবার কি করে, ভয় পায় নাকি? 7 তলায় 7 তলায় আছি এখন আমরা। আজকে কি সারে কিনা আল্লাহ আল্লাহ। আজকে যদি সাইরা দেয় তাহলে ভালোই হবে।
দেখা যাক আজকে ছাড়ে কিনা, পরবর্তী আপডেট পরে দিতেছে। আর এটা হলো সেই 2 নম্বর হসপিটাল গাজীপুর সদর। এটা একটা ফালতু এবং খুবই বাজে হ্যালো ভাইয়া। চিকিৎসার একটা হসপিটাল। এখানে কোনো চিকিৎসাই হয় না। হ্যাঁ এখানে ভালো মানুষ হ্যাঁ ভাইয়া, দিলে এই আধা জায়গায় মনে ভর্তি হয় করছে বুঝছেন, এখন সম্পূর্ণ কোনো ফালতু ইয়া একটা পাইতেছে। hospital। রোগীর যত অবস্থা তো বড় মোটামুটি ভালো hospital না। বদনাম তত কমই। আর জীবনে বাইচে না, থাকলে না। হসপিটালে যাবো। মনে করেন ভর্তি করছি কালকে 5টা বাজে, হ্যাঁ 2 নম্বর হসপিটালে নিয়ে আসছে গাজীপুর যাইতে সদর। একদম ফালতু না না অখাদ্য, সমস্যা নাই ভাইয়া, সমস্যা নাই, কোনো চিকিৎসা আপনি নেই। আইসেন ঠিক আছে। ফালতু রুগী আসছে না, আমি আরো কই আসতে না বাইরে। হ্যাঁ ভাইয়া, আচ্ছা সমস্যা নাই বুঝছেন। এখন ওই যে আপনার শরীরে লবণ কম, হ্যাঁ লবণ কম বুঝছেন। এখন ওই লবণের স্যালাইন দিলাম আর এইখান থেকে খাবার দাবার দিতেছে। এখন আমি আব্বুর জায়গায় যাইতেছি বুঝছেন, যে দেখি যে মা একটু আগে ওষুধ নিয়ে গেল, স্যালাইন ট্যালাইন। হ্যাঁ এখন আমি ওই উপরে যাইতেছি, সমস্যা নাই। হ্যাঁ হ্যাঁ, না হ্যাঁ মানে একটু ভয় পাই বেশি তো, এটা হলো আর কি সমস্যা। না পরে মনে করেন বেশি কিছু হইলে পরে আপনারে আমি বলবো না। আচ্ছা ঠিক আছে। না লিফটের ভিতরে বুঝছেন যাইয়া পরে আপনারে ভাই আমি বিষয়টা বলতেছি। এখন ভাই দেখা যাক কোন পর্যন্ত কি হয় বুঝছেন। হ্যাঁ সদর হাসপাতালে ভর্তি করছি, এই জায়গায় আপনার আছে সুযোগ সুবিধা। হ্যাঁ গাইজ আসসালামু আলাইকুম। হ্যাঁ তো এখন সকাল হয়ে গেছে, তো আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ কথা বলি। তো আব্বুকে কোনাবাড়ি ক্লিনিকে নিয়েছিলাম, তো সেইখান থেকে প্রায় 2 দিন থাকার পরে 9,500 টাকার মতো বিল হয়েছে। তো সেইখানে আমাদেরকে বলছে যে আপনাদের এখন ওনারে তাজ হসপিটাল মানে জয়দেবপুর সদরে নিয়ে যাওয়া উচিত। তো সেইখানে আমাদের এইখানে একটা স্যালাইন নেই, তো আপনারা সেইখানে নিয়ে যান, ওই স্যালাইনটা আছে ওখান থেকে দিলে সমস্যার সমাধান হবে। তো এই জন্য এখানে নিয়ে আসছি। আব্বু এখন ইসে আছে ওই মেডিসিন বিভাগে সদর হসপিটালে। আর এই জায়গা তো বিশাল বড় ভাই বুঝছেন, এই যে আপনাদেরকে একটু দেখাই, দেখেন এই যে সদরের ভিতরে দেখেন ভাই কি বড়। তো এখন আল্লাহ আল্লাহ করতেছি যে আল্লাহ এখান থেকে যদি মনে করেন ফিরে যায় তাহলে তো মনে করেন শেষ। তো সবাই একটু দোয়া করবেন। আর এখানেই শেষ চিকিৎসা, আল্লাহ ইনশাল্লাহ এখান থেকে অনেক বড় বড় রুগীরা ভালো হয়ে যায়। তো সেই আশায় আছি, তো দেখা যাক। এবং আব্বু এখন এই যে একটু আগে কিছু কাগজ নিয়ে আসছি, এই যে দেখেন এই যে এখন এই কাগজটার ভিতরে লেখা আছে 4টা এক্স-রে। ওইখানে তো করছি এক্স-রে, আবার এইখানে এক্স-রে করা লাগবে, ওটার সাথে এটা মিলাইয়া দেখা হবে যে 2টা ঠিক আছে কিনা। তো এইভাবে এটা দেখার পরে বলা যাবে যে 2টা যদি ঠিক থাকে তাহলে তারা ওইভাবে মনে করেন চিকিৎসা শুরু করবে, ঠিক আছে ইনশাল্লাহ। তো দেখতে থাকি, আর কিছুক্ষণ পরে এই যে আপনার এক্সের এগুলো নিয়ে 4 তলায় এক্সরে করব। এটা তো অনেক বড় আমি জীবনে এর আগে মানে ছোটবেলা আসছিলাম, কিন্তু তারপরে আর কোনো দিন এই হাসপাতালে আসি নাই যে এত বড় বিশাল। আসলে অনেকেই বলে যে সদর হাসপাতাল ভালো না, ছোট বড় এই সেই।
কিন্তু এইগুলো আসলে ভুয়া কথা। তো সদর হসপিটাল আসলেই খুব ভালো, ওটা নিয়ে কোনো সন্দেহই নাই। তো এখন আছি আমি গাজীপুর জয়দেবপুর সদরে। তো এখান থেকে আজকে মনে হয় মা বাসায় যাবে, তো নিজে ওইদিকে একটু কাজ বাজ আছে ওইগুলো করবে, আমি আব্বুর সাথে থাকবো আর আপনাদেরকে দেখাবো আব্বু এখন কোথায় আছে, কি অবস্থায় আছে, তো সেটাও আপনাদেরকে এখনই দেখাবো। তো উনি এখন মেডিসিন বিভাগে আছে 11 তলায়। তো সেইখানে সর্বক্ষণ ডাক্তার নিয়োজিত থাকে, নার্স নিয়োজিত থাকে। একটা সমস্যা হইলে তো সেই সমস্যা অনুযায়ী আর কি দিতে পারে। তো সমস্যা নাই, তো পরবর্তী আরো সুন্দরভাবে বুঝাই দেব। আর উনি এটা এখন হলো দ্বিতীয় এখানে আর নাম্বার কয়দিন ফালতু থাকবে, হসপিটাল, ঠিক আছে? একদম ফালতু। তারপরে এইটা কয়দিন হলো 2 লাগবে, নাম্বার কি হসপিটাল, কি রিস্ক নাম্বার আছে, 2 আর সদর এরপরে হসপিটাল, কি কি তাজউদ্দিন হবে, মেডিকেল ঠিক হসপিটাল। আছে? ওইরকম বড় এই বড় হসপিটালে সংবাদগুলো। যে যাবে তবে সে সবার জান একটা নিয়ে শেষ ফিরে কথা আসতে বলবো, পারবে হলো না। আব্বুর এটা হলো শরীরে বিশ্ববিখ্যাত আপনার লবণ কম, ঠিক ফালতু আছে? লবণের হসপিটাল। পরিমাণ এখানে কম, ভালো মানুষ গেলে আদা এই মারা জন্য হয়ে আর কি যায়। এইখানে কেউ একটু নেবেন না, একদমই 2 নাম্বার লবণের পরিমাণ অখাদ্য কম থাকলে একটু হসপিটাল, ঝুঁকি থাকে। এখন এখান ফালতু থেকে প্রতিদিন একদম, লবণ মানে দিয়ে যা দিয়ে আস্তে আস্তে মনে বলার করেন বাহিরে। স্যালাইন, গাজীপুর লবণ সদর স্যালাইনগুলো হসপিটাল দিয়ে দিয়ে আস্তে আস্তে ফালতু একটা ওই হসপিটাল। পজিশনে নিয়ে আসবে, তারপরে এখান থেকে যেতে পারবো। কয়দিন লাগে এখনো বলতে পারতেছি না, তবে নেক্সটের ভিডিওটা দেখাবো যে আব্বু কি জায়গায় আছে। আর ভাই এই জায়গায় মনে করেন লাশ টাশ এই সেই ভাই দেখে তো মনে করেন ভাই আমি নিজেই অসুস্থ হয়ে যাইতেছি। তো সবাই দোয়া করবেন। আর এই সদরের আমার এক্সপিরিয়েন্স আমি বলবো, এটা নিয়ে একটা দেখি কি করা যায়। তো অনেকক্ষণ হয়েছে ভাই, আমার এখন যাইতে হবে, ওইদিকে যাওয়া আবার একটু বাকি আছে। তো এমন আছে আমি নেক্সটে লাইভ নাও করতে পারি, কারণ চার্জার কোনো কিছু আনা হয় নাই। আর মোবাইল নিয়ে এখানে রিস্ক, কারণ ঘুমের ঘরে কে নিয়ে যায় না নিয়ে যায় ভাই, সরকারি হাসপাতাল, কারে কিভাবে খুঁজে বাইর করবো বলেন। তো যারা এই লাইভটা দেখতেছেন আমার যারা চেনা জানা আছেন তাদেরকে বলবো যে পারলে একটু দোয়া করেন। আর আর কি বলবো, যে আপনারা সাবধানে থাকেন, সুস্থ থাকেন। প্রত্যেকটা মানুষ মৃত্যুবরণ করতে হবে, সব হায়াত দৌলত, হায়াত রিজিক দৌলত সব কিছুই আল্লাহর হাতে, পৃথিবীর যাবতীয় সব কিছু আল্লাহর হাতে। তো সেই আল্লাহর কাছে আপনারা সবাই একটু দোয়া করবেন আমার আব্বুর জন্য, যেন সুস্থ হয়ে যায় খুব তাড়াতাড়ি। ঠিক আছে, ঠিক আছে ভাইয়া এবং আপুরা যারা দেখছেন এতক্ষণ ভিডিওটা, সবাইকে ওটা মনে করেন ধন্যবাদ। ঠিক আছে, আপনারা একটু দোয়া করেন, দোয়া করলে আমি আন্তরিকভাবে ভাই খুব খুশি হব। তো অনেক কথা বলছি, এখন আমি সদরে আছি, নেক্সটে আর কোনো ভিডিও আসে কিনা বলতে পারলাম না। লাইভ যদি মোবাইল চার্জ থাকে অবশ্যই আব্বু কোন জায়গায় আছে মেডিসিন বিভাগ আমি দেখাবো। তো ধন্যবাদ সবাইকে, এই পর্যন্ত, আল্লাহ হাফেজ। 10 তলায় মেডিসিন সাইডে আব্বু ভর্তি আছে, আর দেখবেন। আচ্ছা নিয়ে যাইতেছি, দাঁড়ান। হ্যাঁ ভাইয়া, না 11 তলায় ভর্তি আছে, লিফটের 10। আব্বুর এখন অবস্থা কি? স্যালাইন যাইতেছে? যাক, স্যালাইন যাইব না। আব্বু খারাপ লাগে? ঠিক আছে, বড় ডাক্তার আছে না, সবাই দেখতেছে, একটু পর পর বুঝছো, ভালো থাকে। ধরো মুখটা একটু রুমিসারি গন্ধ আছে কি? নাক দিয়ে গন্ধ পাও ভিতরে, বুঝছো, রোগীরা আগে না কয়েকটু গন্ধ পায়, সমস্যা ওই যে রোগীরা হাগে না এই গন্ধ। ট্রেন সব খুলছে নি? ট্রেন ঢাকা যখন ট্রেন খুলছে, লোকাল ট্রেন
ঢাকা যাও না ট্রেনে, আমি একলা যাবো আমার খুলে নাই মনে করে, পুলিশ নামায় নাই তো। ট্রেন বলে শুনলাম আজকে তো খুলতে দেন না। বাহ, খুলে নাই, দেখে খাওয়া দাওয়া করছেন? এগুলো ছিদ্র করে দেন নাকি? আপনাদের রুগী ও এই জন্য আমরা সেটা এ জায়গায় রুগী থাকে, এ জায়গায় কি নামাজ পড়বেন? নামাজ পড়বেন? ও বেডে যাবে, বাতাস আছে, অঙ্গ রোগী ভালোই। তো সব দিকে খালি রুগী আর রুগী, বুঝছো, সব দিকে রুগী আছে বড় বড়, বুঝছো, এগুলো দেখতেছি। সব দিকে এই জায়গায় প্রচুর পরিমাণ রুগী। কাম দেখে অসুস্থ লাগে। এই হলো সদর হাসপাতালের অবস্থা, বুঝছো, দেখছো, এই হলো অবস্থা। আচ্ছা, তোমার আমি বড় জানা মনে হয়। আচ্ছা, কি ভাই, কার আপনার রুগী আনছে? আপনার পিছনে দেখা থেকে সিরিয়াল ধরলাম না। গোসলটা দেবো আমি একটু পরে। বাড়িটা আগে একদিন সুস্থ নাকি? আচ্ছা, তাহলে আপনি বাড়ি থেকে আয় নাকি? আচ্ছা, এটা হলো মৌচাক পপুলার হসপিটাল। এইখানে অনেক দিন ছিল, ও সরি, এখানে ছিল মাত্র 4 ঘন্টা। এখানে বিল আসছিল 10,000। এটাও একটা সিটার বাটপার হাসপাতাল, যা বুঝলাম আর কি। তো আপনারা সাবধানে থাকবেন এবং এই ফালতু হাসপাতালেও না আসলে ভালো হয়। আর এটা হলো সেই বিশ্ববিখ্যাত বাংলাদেশের 1 নম্বর হসপিটালের আইসিইউতে আব্বু এখন ভর্তি আছে। এখানে আনার পর আল্লাহর রহমতে সুস্থ হয়েছে। দেখতে থাকুন। চার্জ আসছে। হ্যালো,
তো ভাই না ভিডিও করি না, কি করি, কি করতেছি কমছে আইসিইউটা দেখাম। এটা হলো সর্বশেষ এবং 4 নাম্বার হসপিটাল। 3টা হসপিটাল ঘুরে আনছি, কোনো কাজ হয় নাই। এটা হলো 4 নম্বর হসপিটাল, সবচাইতে ভালো হসপিটাল এটা। রণদা প্রসাদ এই হসপিটালের মালিক। ওই যে এটার ভিতরে আর এই আইসিইউর এই রুমের ভিতরে আপু ছিল এই রুমের ভিতরে 5 দিন। হ্যাঁ এই রুমের ভিতরে বস আইসিইউর ভিতরে। না ম্যাম সমস্যা। আচ্ছা বাইরে যাইবেন কেন, কি ছুটির সময় হয়ে গেছে? হ্যাঁ ভাইয়া ভালো আছেন? আইসিইউতে ভর্তি 24 ঘন্টা হয় নাই এখনো। 24 ঘন্টা হইলে বোঝা যাইব। কালকে 9টা বাজে ভর্তি করছি আইসিইউতে। হ্যাঁ আইসিইউর সামনেই বসে আছি, এই যে আইসিইউর সামনে, বুঝছেন? হ্যাঁ আইসিইউর সামনে বসে আছে। এমনি ভালোই আছে, খাবার দাবার খাইতেছে। মা আবার ওই যে খাবার টাবার নিয়ে এলো, খাওয়াইছে, বুঝছেন? এমনি আপাতত বলা যাইতেছে কন্ডিশন ভালো, কন্ডিশন ভালো আছে। দেখা যাক বাকিটা কি হয়। এখন এই জায়গায় মানে সবসময় বসে থাকা লাগবে, যে কোনো টাইমে ডাক দেয় তো, এই জন্য আইসিইউর সামনে সবসময় বসে থাকা লাগে, বুঝছেন? এটা হলো আপনার টাঙ্গাইল মির্জাপুর আছে না, ওইখানে এই হাসপাতালটা কুমোরটুলি হাসপাতালে আইসিইউতে আছে আব্বু, বুঝছেন? দেখা যাক, আল্লাহ ভরসা। আপাতত তো ভালোই দেখতেছি, কালকে সকালে একটু আরো ভালো বোঝা যাবে। এখন ভালো অবস্থায় আছে, খাবার দাবার তো খাই। ঠিক আছে, জানা মনে, দোয়া করেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই। না উনি এমনি চিল্লা পাল্লা করে না তো, কইল ঠান্ডাই আছে, শান্তশিষ্টই থাকে বেশিরভাগ সময়, বসে আবার শুয়ে থাকে। এমনি কোনো ইয়া নাই, মানে ওই যে খুব ভাইলেন্স থাকে না, যে খুব ভয় চিল্লা ফাল্লা, ওই রকম নাই। ওষুধ পাতি খাওয়াইতেছি, বিল দিতেছি, সমস্যা নাই। ঠিক আছে, দোয়া করে না। আচ্ছা পরে জানাবো না কি হয়। আচ্ছা ওই তুই গেছিলি? হ্যালো, আচ্ছা আচ্ছা ঠিক আছে। কত দিছে?
কত? একা লাখার ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, লাগাইতেছি। আরে কি কইছে, ওই যে 10 দিছিল, ঠিক আছে, ওই 10-এ কত দিছে এটা কিছু কইছে ধরে না? আমি হাসপাতালে আছি বুঝছস, আর মনে হয় 2-3 দিন লাগবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওরা আমারে কইছে। কত বাজে? 6টা বাজে। হয় এই জায়গায় ট্রিটমেন্ট ভালোই হয় বুঝছো, সেই জায়গায় নিয়ে আহিস। কুমুদিনী হাসপাতাল, ওটা হলো মির্জাপুর, ঠিক আছে? কেউ জিগে লইব বুঝছস যে কুমুদিনী হাসপাতালটা কোন জায়গায় ভাই। কুমুদিনী বুঝছস, কুমুদিনী হাসপাতাল না, এটা ভালো চিকিৎসা, ঠিক আছে? নিয়ে আসিস। আরে না রে ভাই, এটা সরকারি না, এই জায়গায় তো সুযোগ সুবিধা পরিবেশ সবই ভালো সুন্দর আছে বুঝছস। সরকারি হাসপাতালে না নিয়ে এই জায়গায় নিয়ে আয়। তোর যদি বিশ্বাস না হয়, হ্যাঁ, তাহলে এই জায়গায় আইসা তারপরে দেখ বুঝছস। এটা ইয়া হইল দানবীর রণদা আছে না, প্রসাদ সাহা, বুঝছো? উনি এই হাসপাতালটা ইয়া করছে, ঠিক আছে? মানে উনি হইল এটার প্রতিষ্ঠাতা, মানে যে কোনো সমস্যায়, হ্যাঁ, এই হাসপাতালে মনে কর চিকিৎসা হইব। দানবীর রণদা প্রসাদ সাহা হলো যে ইয়া, বুঝছো? তাহলে নিয়ে আসিস। কবে নিয়ে যাবি ক? নিয়ে আসবি কবে? হাসপাতালটা ভাই ভালোই আছে, আমগো মনে কর সবার চিকিৎসা, ঠিক আছে, এই জায়গায় হয়েছে। হ্যাঁ, এই যে ইয়ে আছে রে, উপর দিয়ে ইয়ে করে উড়া পারবো, ঠিক আছে? এই জায়গায় সব সময় চিকিৎসা চলে। কি দাদা জান নাকি? ও আচ্ছা, হ্যাঁ নিয়ে আয়। ওই মির্জাপুর নামবি, মির্জাপুর নাই মা বললো হইব কুমুদিনী হাসপাতালটা কোন জায়গায়, ঠিক আছে? আচ্ছা নিয়ে আয়। এ জায়গায় সর্বক্ষণিক, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, পরিবেশটা সুন্দর আছে সব দিক দিয়া, মানে বুঝছো, 100 ভয়ের কিছু নাই, ঠিক আছে? আচ্ছা, আমি এই যে আব্বুরে যে আইসিইউতে ভর্তি করছি না, এই আইসিইউর এদিকে যাইতেছি, ঠিক আছে? না না, কোনো ভয়ের কিছু নাই, ঠিক আছে? তারা আমি জানাবো না। বাড়িয়াটা কি চার্জ হইতেছে? তুই মির্জাপুর নাই মা, পরে ওইখান থেকে এইদিকে আয়। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তাই আমি কি করবো? খাবার হেরাই দিব না? নার্স আছে না, দিব না? 3 বেলা খাবার দেয় না? 3 বেলা খাবার দিব না এখান থেকে? এটা হলো বেডের যারা আছে। আর এই আইসিইউতে দিব না? ও হ্যাঁ, তো
হ্যাঁ ঠিক আছে, তোর আমি পরে ফোন দিব না। হ্যাঁ হ্যাঁ আইসিউর এই জায়গায় আছি, তোরে আমি পরে ফোন দিতেছি ভাই, ঠিক আছে? না না, হ্যাঁ আইসিউর সামনে আছে। হ্যাঁ আচ্ছা, না তোর আমি একটু পরে ফোন দিই, বুঝছস? দেন কে দেন, আর একটু আগে কইতো দিলে আমি বাইরে গেলাম, ওই টাইমে নিয়ে আইতাম। খাবার কি নিয়ে আসবো নাকি না পরে? পরে নিয়ে আসবে। হে গাইস, আসসালামু আলাইকুম। ভালো আছেন? ভালো আছেন তো? আব্বু আইসিইউ, তো সম্পূর্ণ বিস্তারিত ঘটনাটা বলবো যে কি হয়েছিল আর এখন কেমন আছে আব্বু, ঠিক আছে? তো এটা অনেকেই জানতে চাইছে যে এখন কেমন আছে। একজনে কমেন্ট করছে যে রাজা ভাই কেমন আছে, উনি মনে হয় সম্ভবত থেকে বলছিলেন না, কলাবাদা। তো এখন আমি দেখতে পাচ্ছেন মেডিকেলের ভিতরেই আছি। এই যে এদিকে কিছু ছেলে পেলে খেলাধুলা করতেছে, দেখেন এটা মেডিকেলের একটা সাইডে আছি। সো এখন আমি আপনাদেরকে বিস্তারিত বলবো যে আব্বুর আসলে কি হয়েছিল সেটা নিয়ে এখন আমি আপনাদেরকে বলবো। তো আশা করি আপনারা মনোযোগ দিয়ে শুনবেন এবং যারা আমাদেরকে চেনেন এবং পছন্দ করেন তারা অবশ্যই শুনবেন। তো আব্বু 2 দিন ধরে টয়লেট হচ্ছিল না, প্রস্রাব হচ্ছিল না। তারপরে ওনার মনে হয় যে উনি অসুস্থ, তখন সে দেখা যায় যে শুধু বমি হচ্ছিল। একটানা বমি হওয়ার কারণে প্রায় 1 দিন বমি হয়েছে, তারপরের দিন বিকাল পর্যন্ত আমরা দেখছি যে বমিটা থামে কিনা। তো দেখলাম যে না, বমিটা থামে না। তারপরে মনে করেন আমরা বুঝতে পারলাম যে এটা একটা সমস্যা হয়েছে। হ্যাঁ, পরে সমস্যাটা বোঝার পরে হাসপাতালে নিয়ে গেলাম, ওই কোনাবাড়ি ক্লিনিক আছে ওইখানে। পরে নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পরে দেখলাম যে একটু কমে কিনা। তো এখানে নিয়ে যাওয়ার পরে আপনার দিছে, বিভিন্ন টেস্ট দিছে। তারপরে আলট্রা করলো, আলট্রা করার পরে আপনার রক্ত পরীক্ষা, তারপর আরও যত যা পরীক্ষা আছে সব করছে। করার পরে আপনার ওই যে ওর তো পায়খানা হয় না, তারপরে প্রস্রাব হয় না। পরে ওই যে আছে না, ওই যে সিরাপের মতো একটা জিনিস, যেটা মলদার দিয়ে মানে পায়খানা রাস্তা দিয়ে দেওয়ার পরে, হ্যাঁ দেওয়ার পরে ওনার টয়লেট হইছে। তো তারপরে আবার প্রস্রাব হয় না, হয় না। তারপরে ওই যে প্রস্রাবের রাস্তায় নল আছে এক ধরনের, যারা দেখেন নাই অবশ্যই এটাও দেখতে পারেন ফেসবুকে ঢুকে। তো সেই নল দিয়ে শেষ পর্যন্ত ওনার প্রস্রাব হয়েছে। হওয়ার পরে রিপোর্ট যখন আসছে, 1 দিন চলে গেছে, তারপরের দিন রিপোর্ট আসছে। আসার পরে দেখা যাচ্ছে যে ওনার শরীরে লবণ কম। মানে ওই যে একটানা যে 2 দিন বমি করছে, মানে টোটাল 4 দিন ধরে বমি করছে ধরতে গেলে, কিন্তু আমাদের বলে নাই। আমরা জানি 2 দিন পর থেকে ওনার টয়লেট হয় না, প্রস্রাব হয় না, এটা জানি, ঠিক আছে? তো এরপরে মনে করেন ওটা একটা ধাপ গেল। তারপরে ওই কোনাবাড়ি ক্লিনিকের যে MBBS ডাক্তার আছে, উনি বলল যে কি হয়েছে রোগীর। তো বললাম সব কিছু ভেঙে চুরে। উনি রিপোর্টটা দেখলো, রিপোর্ট দেখার পরে বলছে যে এই রোগী তো এখানে আর রাখা যাবে না, খুব খারাপ অবস্থা, তাড়াতাড়ি ওনাকে গাজীপুর সদর হাসপাতালে নিয়ে যান। তো আমরা তো এর আগে কোনোদিন জীবনও সদর হাসপাতালে যাই নাই। তো আমরা কই তাহলে মনে হয় ওখানে ভালো হবে। উনিও বললো এখানে সব বড় বড় ভালো ভালো ডাক্তার। তো তারপরে সদরে নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পরে যে দেখলাম যে অবস্থা, খুবই খারাপ অবস্থা। ওইখানে মনে করেন 400 রুগী, 3টা নার্স আর একটা ডাক্তার। তো হিমশিম খায়, এই কারণে একটা নার্সের মনে করেন পাও ধরেও ডাকলে আসে না, মানে এমন অবস্থা। আর ওটা মনে করেন সদর একটা ফালতু হাসপাতাল, নামে খালি, কামে কিছুই না। ওটা মানে একদমই ফাউল বলা যায়, এক কথায় একটা ফালতু একটা হাসপাতাল। ওই জায়গায় যারা যায় মনে হয় না বেশিরভাগ রুগী যারা ক্রিটিক্যাল অবস্থায় যায় বেঁচে ফিরে, কারণ ওটা খুবই একটা ফাউল জায়গা। কারণ আমি নিজেই গেছি, আমি জানি। আর জীবনে কান ধরছি, সদর হাসপাতালে যাবো না। তো এরপরে সদরে 1 দিন আব্বুরে রাখলাম। তো
তো সেই দিন রাত্রে আব্বুর বলে খুব মানে খারাপ লাগতেছে, বলতেছে আমার প্রস্রাবের এই জায়গায় পেট নাভির নিচে মানে পেটটা তল পেট ফাইটা যাইব, তাড়াতাড়ি আমার নল লাগাও। পরে ওইখানে যে ছেলে ছিল ওনারে দিয়া নল লাগাবো, 3টা নার্স আর একটা ছেলে যে ছেলেদের ট্রিটমেন্টগুলো করে। তো ওনারে পাওয়া যাইতেছে না, ডাক্তারে বলি তাড়াতাড়ি আসেন, খুব খারাপ অবস্থা, মারা যাইব এই অবস্থা, পেট ফুলা যাইতেছে, ডাক্তারও আসে না, মানে এমন একটা খারাপ অবস্থা। পরে মনে করেন সেইখানে কি করলাম, ওই লোকটারে ফোন দিলাম, ফোন দিয়ে বললাম যে আপনার পাও ধরলেও আপনি তাড়াতাড়ি আসেন, টাকা লাগলে দিমু, আপনি খালি নলটা এসে লাগাই দেন। পরে বেটায় বলে খাইতে বইছে, তাড়াতাড়ি কইরা নলটা আইনা খালি লাগাই দিল, সাথে সাথে আব্বুর প্রস্রাব হইলো আর উনি সুন্দর একটা ঘুম দিছে। ঘুম দেওয়ার পরেই হঠাৎ করে ঘুমটা ভাঙ্গার পরে ওটা মনে করেন ইয়া করে দিছে, এই টান দিয়া সিরা ফেলার পরে মনে করেন প্রস্রাবের রাস্তা দিয়ে পরে রক্ত বের হয়েছে। পরে রক্ত বের হওয়ার পরে তো বুঝলাম যে না, এই জায়গা রাখা যাবে না। পরে তাড়াতাড়ি কইরা মনে করেন সকালবেলা আর ওই জায়গায় মনে করেন ভালো লোক গেলে ওই লোক মনে একদম অসুস্থ হয়ে যায়, ভালো লোকও যদি যায়, আমি গেছি আমি নিজে মনে করেন আদামরা হয়ে গেছিলাম। তো এইসব কারণে আমরা সকালবেলাও আমার ঘুম থেকে উঠতে পারি না, এমন মাথা ব্যথা, মাথা ঘুরানো। তারপরে সিদ্ধান্ত নিলাম যে এইখানে থাকলে তো এমনিও বাঁচবো না আর অমনিও বাঁচবো না, তো এইখান থেকে যেভাবে সরানো দরকার। পরে সকালবেলায় ওই জায়গা থেকে আল্লাহর নাম নিয়ে আল্লাহর হস্তে খালি মাপ টাপ চাই খালি বাইরে আইছি। বাইরে আসার পরেই তারপরে মৌচাক পপুলারে আনছি। মৌচাক পপুলারে বলে আনার পরে আরেক ঝামেলা, ওই জায়গায় সদর হাসপাতালে ছিল, কোনাবাড়ি ক্লিনিকে ছিল, সদর থেকে যেহেতু নিয়ে আইছি তাই ওনারা রোগী নিতে চায় না। পরে আমাদের যে নেতা আছে বিএমপির, ওনারে বললাম যে ভাই এরকম হাসপাতালে বলে ভর্তি নিব না, আপনি একটু বলেন। পরে উনি তো প্রাথমিকভাবে আর আসলেই তো ভর্তি নেওয়ার কথা না, ওই জায়গায় এই রোগের চিকিৎসা নাই। তো তারপরে মনে করেন ওইখানে আপনার রাখলো, হ্যাঁ মানে ভর্তি করছে। ভর্তি করার পরে বিকাল হয়েছে, বিকালে আবার একটু খাবার দিছে, খাবার একদম খাইয়া দেয়া বমি টমি কইরা সব ফেলাই দিছে। তারপরে রিপোর্ট পরীক্ষা টরীক্ষা সব করার পরে 10,000 টাকা বিল। কোনো আবার ক্লিনিকে দিয়ে এলাম 11,000, এই জায়গায় 10,000, আর আপনার চৌরাস্তা দিলাম 5,000। এই টোটাল গেল সব মিলাই গেছে প্রায় 30-35,000 টাকা বাইরেই গেছে, কাজের কাজ কিছু হয় নাই। তারপরে যে নেতার কথায় ওখানে ভর্তি করছিল সেলিম ভাই, পরে সেলিম ভাই বললো যে এইভাবে না দৌড়ায় তোমরা যে কুমুতলি এইখানে নিয়ে যাও। এই মালিকটা হিন্দু। তারপরে ওই 5টা বাজে ওইখানে টাকা পরিশোধ করার পরে ওইখান থেকে অ্যাম্বুলেন্স নিয়ে তাড়াতাড়ি করে, যেহেতু মনে করেন 3টা হাসপাতাল চেঞ্জ হয়েছে, তাই আমরা কোনো রিস্ক নেই নাই, ডাইরেক্ট একদম অ্যাম্বুলেন্সে নিয়ে এইখানে এসে ভর্তি করছি। ভর্তি করার পর স্যালাইন ট্যালাইন দিছে, তারপর বেডে রাখছে। রাখার পরে রাত্রের দিকে 6টা-7টার দিকে ওনার অবস্থা আবার খুব খারাপ। পরে খুব খারাপ হয়েছে, তখন আমার ফোন দিছে, আমি তখন বাসায়। ফোন দেওয়ার পরে বলতেছে যে নয়তো এখন আইসিইউতে ভর্তি করা লাগবো, মানে খুবই খারাপ অবস্থা। তারপরে আমি তাড়াহুড়া কইরা খালি খালি আইসিইউতে ভর্তি করছি। পরে আইসিইউতে এখন আছে আল্লাহর রহমতে। আর এইখানে আইসা আমি যখন আসলাম ওনারে দেখলাম আমার কয় টয়লেটে ধরছে। পরে টয়লেটে নিয়ে গেছি, দেখলাম ভালোই প্রস্রাব করছে। তার মানে আমি বুঝছিলাম যে এখানে যদি ওইগুলো হাসপাতাল না ঘুরাইয়া আগেই নিয়ে আসতাম তাহলে আব্বু আগেই সুস্থ হয়ে যেত, আজকে আইসিইউতে নেওয়া লাগতো না। পরে আল্লাহর কি কাম, তারপরে আইসিইউতে ভর্তি করছি। প্রথম দিন একটু তেমন ভালো যায় নাই, দ্বিতীয় দিন এই যে আজকে মোটামুটি সুস্থ আছে, আলহামদুলিল্লাহ সুস্থই আছে অনেকটা। তো এভাবে চলতেছে। আর আইসিইউ বিল অনেকে জানে না যে কত আসে। আপনার আইসিইউর ভিতরে যে খরচটা, যে যন্ত্রপাতি বিভিন্ন জিনিস ইউজ হয়, এটা এক একজনের এক এক রকম। কারো ক্ষেত্রে একদিনে 24 ঘন্টায় 50,000 লাগে, কারো ক্ষেত্রে 25,000, কারো ক্ষেত্রে 10,000, কারো ক্ষেত্রে 7,000। আর আপনার যে আছে আইসিইউর ভিতরে কি জানি বলে, বাহির থেকে সব ওষুধপাতি কিনা লাগে। আপনার একদিনে আমাদের প্রায় খরচ হয় 16,000-17,000 টাকার মতো একদিনে। এই 2 দিনে প্রায় আপনার 30-এর উপরে গেছে, 30
হ্যাঁ 30-এর উপরে গেছে। এখন এই যে সামনে 3য় নাম্বার দিন আসতেছে আগামীকাল। আর আব্বু এখন অনেকটাই সুস্থ, এখন সে সবই খায়। আমার একটু মাঝে মধ্যে যদি আমার গন্ধ পায়, মানে জানে যে আইসিউর বাইরে আছি, আর আমি তো থাকি সব সময় বাইরে, কিন্তু নাস্তা বলে নাই, কারণ বললে বারবার কইব এটা আনো ওটা আনো। তো আজকে ওনারে মুরগির গোস্ত দিয়ে ভাত খাওয়াইলাম, রাত্রে খাইবো শাকসবজি দিয়ে, সকালে পরাটা খাওয়াইছি, আবার 2বার 2টা চা খাওয়াইছি। এখন আবার এই যে লাইভটা শেষ হইলে চা আনতে যাব। তো আলহামদুলিল্লাহ, যারা চিন্তা করছিলেন যে কি হয়েছে, অনেকের ভাই হয়, আবার অনেকের বাইকনা, অনেকের চিনা জানা আছেন। আমার আব্বুরে অনেকেই চিনেন, অনেকে একসাথে চাকরি করে, ঠিক আছে। তো এই নিয়ে আর কি আলহামদুলিল্লাহ। এখন যদি আপনারা অনেকেই বলছে যে ভাই কত খরচ হয়েছে, কত টোটাল কত, তো বলতে গেলে আপনার প্রায় 60-70 হাজার টাকার মতো খরচ হয়েছে। সামনে আরও আছে, মনে হয় 80-90 হাজার হবে এরকম। তো টাকা যায় যাক। অনেকে দেখবেন বাপ মা বুড়া হয়ে গেলে বৃদ্ধাশ্রমে দিয়ে দেয়, বাপ মার সাথে থাকে না, বাপ মারে টেক কেয়ার করে না। এসব পাপী লোকদের জন্য এটা একটা শিক্ষা। আমি চিন্তা করি যে আমার জায়গা লাগলে বিক্রি করে দিব, কিন্তু আমার আব্বুরে বাঁচানো দরকার, কারণ বাপ গেলে তো আর বাপ পাবো না, জায়গা গেলে জায়গা পাওয়া যাব। আমি আবার ভাই ওই রকম সিস্টেমে চলি। আমার আব্বু মনে করেন আমার সাথে বন্ধুর মতো, সবাই আমার সাথে বন্ধুর মতো। তাই আমি আব্বুরে অনেকটা করি, শয়তানি করি মাঝে মধ্যে, উনিও রাগ হয়, করে। তো যাই হোক, আব্বু এখন ভালো আছে, সর্বমূল একটা কথাই। তো সবাই দোয়া করবেন আরও যেন খুব তাড়াতাড়ি ভালো, আরও সুন্দরভাবে সুস্থ হয়, ঠিক আছে। ভয়ের কিছু নাই, আশঙ্কা মানে ভয়ের আশঙ্কা শেষ। এখন শরীরে ওনার কম, লবণ কম, এই কারণে মাঝে মধ্যে 80% কথা ভালো বলে, 20% কথা একটু উল্টাপাল্টা বলে। তো এটা সমস্যা নাই, লবণের ঘাটতি পূরণ হয়ে গেলে কাল পরশুর ভিতরে আল্লাহর রহমতে ওনারে আইসিইউতে থেকে বের করে দ্বিতীয় আইসিইউতে দিবে। দ্বিতীয় আইসিইউতে হয়তো বা শরীরের কন্ডিশন দেখে 1-2 দিন রাখবে, তারপরে বেডে দিয়ে দিলেই আস্তে আস্তে 4-5 দিনের ভিতর সুস্থ হয়ে যাবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন, যে যেখান থেকেই দেখছে অনেক সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করছি। অনেকে বুঝছে, অনেকে বোঝা নাই। তো এখন ওই হাসপাতালে এক সাইডেই আছে, ঘুরতে ঘুরতে চলে আসছিলাম। তো যারা বুঝছেন তাদের ধন্যবাদ। এটাই ছিল মেইন একটা ঘটনা। আর আপনাদের পর্যায়ক্রমে দেখি এটা নিয়ে একটা ব্লগ ভিডিও বানানো যায় কিনা। এতগুলো হাসপাতাল ঘুরছি, কিভাবে উনি সুস্থ হইলো। তো পুরোপুরি সুস্থ হোক, তারপরে এটা নিয়ে ইনশাল্লাহ পরবর্তীতে একটা লাইভ করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার আব্বুর জন্য দোয়া করবেন, ঠিক আছে। আল্লাহ হাফেজ। হ্যাঁ ভাই, কই ভালো আছেন? না, কুমুদিনী হাসপাতালে আছে ভাই। হ্যাঁ, রোগী নিয়ে আসছি। না না, সমস্যা নাই। অন্ধকার হয়ে গেছে তো। আচ্ছা, তাহলে আপনারা পরে ফোন দেবো না, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। না ভাই, হাসপাতাল ভিডিও করা যায় না, বুঝছেন। ভিডিও করা গেলে আপনার দেখাইতাম। হ্যাঁ, ভিডিও করা যায় না, ভিডিও করা গেলে আপনার দেখাইতাম, সমস্যা নাই। যত দূর হয় তত দূর দেখানো যায়। দেখছেন, এটা হলো হাসপাতালের একটা এরিয়া। এই যে দেখছেন কত বড়। আর এই জায়গায় সব পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। অন্ধকার হয়ে গেছে তো, পুরোপুরি অন্ধকার। আমি যদি এই যে হাঁটাহাঁটি করতেছি, অন্ধকার তো। আর এই জায়গার পরিবেশটা খুবই সুন্দর। এই যে দেখেন, এতক্ষণ ওইদিকে ভিতরে আড্ডা দিছি, এই কারণে দেখছেন কি সুন্দর, সব দিক পরিষ্কার পরিচ্ছন্ন। এটা যে প্রতিষ্ঠা করছিল সেও তো লোক, কি মনে হয়। কত সুন্দর একটা জায়গা দেখছেন।
অনেক সুন্দর না? কত সুন্দর ভাই, দেখছেন? আর এই যে প্রতিষ্ঠা করছিল না, ওনার ছবি এটা। যে এই হাসপাতালের মালিক, বুঝছেন, তার ছবি এটা। এই যে দানবীর রণদা প্রসাদ সাহা, জন্ম তারিখ 1 অগ্রহায়ণ 1303, অপহরণের তারিখ মারা যাওয়ার 24 বৈশাখ 1328, ইংরেজিতে 9 নভেম্বর 1896 জন্ম তারিখ। আর ডেট অফ মৃত্যু তারিখ 7 মে 1971 সালে মারা গেছে উনি। 1971 সালে মারা গেছে। লোকটা অনেক ভালো ছিল, বুঝছেন? এই লোকটার এই হাসপাতালটা করছে, যেটা আঙ্গ মুসলমানগো ভিতরে এরকম কেউ আজ পর্যন্ত করতে পারে নাই। এত সুন্দর ফ্যাসিলিটি। এই যে ওনার ছবি, আরেকটা মানে বৃদ্ধ বয়সের ছবি। লোকটা খুবই ভালো, বুঝছেন? যারা দেখতেছেন, অনেক ভালো একজন মানুষ। আর এই জায়গা থেকে অনেক মানুষ চিকিৎসা নিয়ে যায় প্রতিনিয়ত, মানে অনেক সুন্দর ব্যবস্থা করছে। ঠিক আছে, হাসপাতালটা দেখছেন কি বড়? হ্যাঁ হ্যাঁ, সৌন্দর্য আছে একটা। এটাই হলো সেই হাসপাতাল। আবার এই যে দিক দিয়ে ভিতরে যায়, বুঝছেন? না, এই জায়গায় রুগী নিয়ে আসছি। পুরাটা তো আর ঘোরা ওই রকম ভাবে না, এটার ভিতরে অনেক সুন্দর সুন্দর আছে, একদম পার্কের মতো পরিবেশ, সুন্দর আছে, বুঝছেন? রুগী যদি এই জায়গায় নিয়ে আসেন তাহলে নিয়ে আসেন, ঠিক আছে? পরিবেশ ভালো, সদরের থেকে ভালো আছে। নিয়ে আসেন ভাই, হ্যাঁ, সমস্যা নাই। দাদু খুলো রে। হ্যাঁ, ক হাসপাতাল দেখবি? তোরা কইছি নিয়ে আসিস বেটা। এটা 24 ঘন্টা খোলা, 24 ঘন্টা, 24 ঘন্টা, বুঝো? যে কোনো টাইমে যে কেউ নিয়ে যাওয়া সম্ভব, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, তাহলে আনলে আমার ফোন দিস, ঠিক আছে? এ জায়গায় 24 ঘন্টা খোলা, এটা পরিবেশও ভালো, ভয়ের কিছু নাই। ইমার্জেন্সি আছে, ইমার্জেন্সি সেক্টর। এটা হলো, তার নাম হইলো কুমুদিনী হাসপাতাল, বুঝছস? কুমুদিনী হাসপাতাল নিয়ে আসিস সবসময়। মির্জাপুর নাইবা, ওইখান থেকে আইসা পড়বি এক চান্স, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, দাঁড়া, ছবি তুলে পাঠাই দিস। হাসপাতালের ছবিটা হলো এটা, ঠিক আছে? হলো রোড, মির্জাপুরে, পুরোটাই হাসপাতাল এরিয়া। তাহলে আইসা পড়িস ভাই, হ্যাঁ, রাখলাম। কুমুদিনী হাসপাতাল, এই জায়গায় সব চিকিৎসাই পাবি 100 এক নাম্বার বেটা, এটা 1 নাম্বার হসপিটাল। পরিবেশ সব দিক দিয়ে সুন্দর, ঠিক আছে? জানাই দিলাম, আসলে আইসো, না এলে নাই। জরুরি বিভাগ আছে এটা নাকি? ঠিক আছে, রাখি দিলে। তাহলে কি আবি? হ্যাঁ মামা, আমি হাসপাতাল সামনে দিয়ে যাইতেছি। দেখা গেছে এটা হলো জরুরি বিভাগ। সমস্যা নাই, রাস্তাঘাট দেখছো কি সুন্দর। যে কোনো টাইমে আবি বেটা, 24 ঘন্টা খোলা, ঠিক আছে? 24 ঘন্টা খোলা, বুঝো না? একবার 100 বার করা লাগে।
এই যে দেখ, দেখছস? এই যে এটা হলো রাস্তা। আচ্ছা ঠিক আছে, রাখি দিলে। হ্যাঁ, হ্যালো রিজন ভাই। হ্যাঁ ভাই, হাসপাতালের সামনে আছি ভাই, আপনি আসেন। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। কি হয়েছে দাদা? মারা গেছে না? মারা গেছে 3টা প্রাণ সহ। না আল্লাহ, হায়াত না থাকলে কিছু করার নাই, কান্দাকাটি করার দরকার নাই। 3টা প্রাণ সহ হায়াত না থাকলে কেউ ঠেকায় রাখতে পারে না, বুঝছেন? হায়াত নাই তো, আল্লাহ নিয়ে গেছে, আল্লাহ নিয়ে গেছে, এটা আর কিছু নাই। যার হায়াত যে কয়দিন আছে, বুঝছেন, ওনার হায়াত আজ পর্যন্তই ছিল, আজকে নিয়ে গেছে। হ্যাঁ, আল্লাহ নিয়ে গেছে, যে জন্ম সৃষ্টি করছে এই নিয়ে গেছে নাকি? কান্দাকাটি করে কি হইব ভাই? এই যে আমার আব্বু তো আইসিইউতে আছে, বুঝছেন, আমরা তো কান্দি না, আমার আব্বু আইসিইউতে আছে, বুঝছেন। আল্লাহ, ওই যে দৌড়ে গেলেন না আপনি, সামনে বসা ছিলাম, এখন আল্লাহ নিয়ে গেছে, মন খারাপ করেন না। মালিকে নিয়ে গেছে, যে সৃষ্টি করছে সেই নিছে, এটা ভয়ের কিছু নাই নাকি? এটা কান্দাকাটি করলে মুর্দার আত্মা আরো কষ্ট পাইব, বুঝলেন না? কান্দাকাটি করার দরকার নাই, দোয়া কালাম পড়েন। পানির বোতল কিনা পানির বোতল নিয়ে আমার বাইক না রেডি আছে, মানে টেনিয়া জানবে ভাই। আচ্ছা আনতাছে এই আইনা দিতেছে, দাঁড়ান, আইনা দিতে পাঠাইছি। থাক, কান্দাকাটি করার দরকার নাই। পাগল মাগল এইগুলো এন দিয়ে রাখে কেটা? ওই পানি আনবেন না করেন, 10 হাত দূরে রাখবেন। ওই পানি নিয়ে আইছে। আল্লাহ 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 এলাকার ভিতরে জমজ ছিল না 2টা বাচ্চা? আমি কইতাছি মানুষ আমার ঘরে পারবো, আমার ঘরে তেনা মানুষ কিনে গেল, আমার ঘরে তেনা মানুষ মাথায় বাইন্দেন, বাইন্দেন। এমনকি অ্যাম্বুলেন্সে নিয়ে যাবো না? অ্যাম্বুলেন্স আসছে, যাক, কান্দাকাটি করেন না, আল্লাহ ভরসা। ওই যাইছে অ্যাম্বুলেন্স, আল্লাহর উপরে সবকিছু, আল্লাহর উপরে তো আর কেউ নাই। নিয়ে গেছে, ওদের কান্দাকাটি করে লাভ নাই, মুদ্রা রাস্তা আরো কষ্ট পাইবে। সূরা কালাম পড়েন, এটাই ভালো। খালানন যাই গাড়িতেই যাবো। আল্লাহ নিয়ে গেলে কেউ ফিরানোর নাই, উনি মনে করেন সৃষ্টি করে। শুনেন, উনি সৃষ্টি করছে, আবার উনি নিয়ে গেছে, এটা কারো হাত নাই। আল্লাহর হাতে ছেড়ে দিছে না, আল্লাহর উপরে। ওটা কান্দাকাটি করলে আর মুদ্রা রাস্তা কষ্ট পাইব নাকি দাদু? কান্দাকাটি করেন না, আল্লাহরে ডাকেন। মুখটা বাই করেন না, মুখটা করলেন না, মুখ করলেন না, আল্লাহর নাম নেন, সূরা কালাম পড়েন। আরে মানুষের মৃত্যু রে, 2টা বাচ্চা সহ। কার কেমন কোন সময় মরণ হবে কিছু বলার নাই, সব তো আল্লাহর হাতে। আল্লাহ চাইছে যে এই টাইমে নিব, মানে সারা পৃথিবীর মিলাও কি করলে বাঁচাইতে পারবো না। যে আমার আব্বু আইসিইউতে আছে, আমরা তো কান্দি না। আল্লাহর মাল, আল্লাহ যা করে
প্রতিদিন আপনার 16-17 হাজার টাকা বিল যাই যাচ্ছে। আমগো জায়গায় অন্য থাকলে তো পাগলে দৌড়াইতো না ভাই। কলামা বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ মাফ করো দেশবাসী। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লোকটা দৌড়ে গেছিল বুঝছেন, আইসিইউর ভিতরে ভর্তি বাসায় পারলো না। আমি তো আইসিইউর সামনে বসে আছিলাম। বাচ্চাটা যেখানে একজনের বাসায় পারতো। বাইরে রুগী আসছে দেখে শুনছে আমার কালকে আমার শাশুড়ি নিয়ে আসছি পরে না আসার পরে ডেলিভারি তাই বাচ্চা মারা গেছে। থাক ভাই, আল্লাহ ডাকেন, আল্লাহ ডাকেন, আল্লাহ ডাকেন। মানুষ এত ঠিক আছে। বাবু কান্নাকাটি করো না, তুমি কান্নাকাটি করো না, কান্নাকাটি করো না, আল্লাহ ডাকো। ভাই কান্নাকাটি করেন না, ঠিক আছে? আল্লাহ যা করে ভালোই করে, আল্লাহরে ডাকেন, কান্নাকাটির দরকার নাই। এত মুদ্রার আত্মা আরো কষ্ট পাইব। আরে মারা গেছে, ঢাকায় নিব এখন কবরে। হ্যাঁ মারা যাওয়ার পরে এখন ঢাকায় নিব। দেন লাগাই দেন, লাগাই দেন। নিলে ঠেকানোর কেউ নেই। আমার আব্বু তো সেই অবস্থা হয়ে গেছিল, টয়লেট ময়লেট মনে করেন জইমা, মানে পেট একদম ফুইলা গেছিল। নাল্লাই বাঁচাইছে আইসিইউতে নেওয়ার পরে। এখন তো সব খায় দেয়, কেউ কয় নাই যে বাঁচবো। 3টা হাসপাতাল ঘুরাইয়া পরে এই জায়গায় নিয়ে এসে, বুঝছেন? হ্যাঁ ভাই অর্ধেক নিয়েন ভাই, গরিব মানুষ তো কম বেশি করে নিয়েন, বুঝছেন? মন মানুষ তো ভাই এমনি নষ্ট হবে না। যত কমায় পারেন ভাই, একদম সর্বনিম্ন খালি তেল ভাড়াটা নিয়েন, ঠিক আছে? কারণ গরিব মানুষ, একটু ইয়া টিয়া করে নিয়েন, বুঝছেন? খালি তেল ভাড়াটা নিয়েন, আর কোনো ইয়া নিয়েন না। এটা মানবতার ইয়া করেন নাকি? এটা মানুষ মারা গেছে, কান্দাকাটি করেন না, আল্লাহরে ডাকেন। এখন আল্লাহর মাল আল্লাহ নিচ্ছে, এটা তো কারো হাত নাই নাকি? কান্দাকাটি করলে মুদ্রার আত্মা কষ্ট পাইব। কবর না নেওয়া বন্ধু কিন্তু আত্মা কিন্তু সব দেখতে পারে, শুনতে পারে। সূরা কালাম পড়েন, সবাই দোয়া কালাম করেন, ঠিক হ্যাঁ আছে? দোয়া কালাম পড়েন, আল্লাহ ডাকেন। আল্লাহ যা করে ভালোই করে। ওই সাই তোর মোবাইল নে তোর কাছে। ওই মই লাশ উঠাইছে, বুঝলেন? ওই মোবাইল এটা লাগাই দেন আগে, পিছনেরটা লাগাই দেন, এটা লাগাই দেন ভাই। লাগাই দেন, লাগাই দেন। ভাই পাটা সরাই। যত কম হয় ভাই, বুঝছেন? কমায় টমায় নিয়ে না, বুঝছেন? খালি তেল খরচটা নিয়ে গরিব মানুষ। আর কিছু ড্রাইভার আপনার রুগী ড্রাইভার কেটা ভাই, একদম কমায় টমায় নিয়ে, ঠিক আছে? যত কম নেওয়া হবে, গরিব মানুষ। একটা বাচ্চা সহ, দুইটা বাচ্চা মারা গেল। মাফ করো ভাই, কি ভিতরে যাবেন নাকি? বাটি দোকানে থুয়ে আইছি, ওটা আবার রাত্রে খামো। চলেন চলেন।
আন। হ্যাঁ কই খবর কি রে? আচ্ছা ঠিক আছে, ওপরে যাইতেছি, 2 তলায়, 2 তলা, তাড়াতাড়ি যান। আচ্ছা ঠিক আছে, পরে ফোন দিস পরে। না এখন না, পরে থাকুক, কেমন তার টিয়া লাগতেছে না, আইসিউতে যা গেছে টিয়া, এখন টিয়া লাগবে না, বুঝলেন নাই? এখান থেকে খাবারটা খাইলে না না সুস্থ হয়ে গেছে। হ্যাঁ ফল ফলাদি লাগবো না, আপেল আছে, আপেল খাইছি। হ্যাঁ উপরে যান। হ্যালো, গোসল দেওয়া লাগবো না, ওটা হেরাই বলবো নি, আপনার ইয়াকে, আপনার টেনশন কি? হ্যাঁ 2 তলায় যাইতেছি, কাছাকাছি। কি যে খাবার দিছে এই খাবার তোমার সব মেডিসিন, ভয়ের কিছু নাই। আরে মেডিসিনের খাবার এটি পেটে গিয়ে ক্লিয়ার করবো পেট। বাসায় যে বিড়ি খাবো এর কাহিনী আমি জানি, এখন বাসায় নেওয়া যাবো না। আরে আমারে কইছে, আমি কমু না, কোথায় ইয়া করে। বিড়ি খাওয়া নিষেধ, এই ম্যাডামে কইছে বিড়ি খাওয়া নিষেধ। না বেড়ে খাইবো না, বিড়ি খাওয়া যাবো না কিন্তু বাবা, ভালোই ভাই, ভালো সুস্থ। তুমি তো সুস্থ। কেডা ডাকলে আসে না, দেখি আমি ডাকতেছি। পায়খানা হয় না, এটা আমি কথা কইতেছি। তো পায়খানা না, তুই পয়েন্টে পয়েন্টে ঘুরি। আরে না নার্স, পয়েন্টে পয়েন্টে বলতে মোবাইল ভাঙ্গি কিন্তু ফেলাবো। ওই তো সুদা বাচ্চা, এখন তো মুখ খারাপ করে। আরে কিছু হবো না, আল্লাহ বর্ষা, আমি দেখতেছি। কি পাইছো, পার্কে পাইছো? আল্লাহ চিয়া এন থাকতে দেয় না, এন থাকতে দেয় না, আমি কি করবো? এন থাকতে দেয়, আমি নিচে থাকি পলায়া পলায়া। ফ্যান কে, ফ্যান বন্ধ করছো কে? আরে হুদা ই করে, নাটক করে বাসায় যাওয়ার লেগে। ও তো আমি তুমি কাম কে? স্যার কিন্তু দুঃখ বুঝে। না না, এই জায়গায় থাকবো, এই বাপদের অনেকটা ইয়ে করছে, খালি তো বন্ডামি। হ্যালো সঞ্জু ভাই, কি অবস্থা? হ্যাঁ ভাই, ভালো আছেন? হ্যাঁ আব্বু নিয়ে হাসপাতালে আছি। নাটক করতেছে বিড়ি খাওয়ার লেগে, মানে বিড়ি করতো, বিড়ি খাওয়ার লেগে নাটক করে। এই জায়গা থেকে যাওয়ার লেগে মানে কত কি করে, 2-1 দিন থাকবো, কি অবস্থা। অবস্থা করে। কি কমো এখন, কিছু কর না, ফিরে দিব, ওই যে হেরা দিব, যদি লাগে ওন থেকে দিব।
হ্যাঁ এই জায়গায় আছে ভাই, ফুলের বাগানটাকে নিয়েছে দেখছেন। আইতাছি হ্যাঁ, গুরুত্ব জ্ঞান সময় আছে, সারা রাত বয়ে থাকেন, গুরুত্ব দেওয়ার কিছুই নাই। হ্যাঁ সুস্থ সুস্থ সুস্থ। হ্যাঁ কও, আমি সুস্থ আছি। হ্যাঁ দেখা যাইতেছে, ওই দিক থেকে কথা আইব না, তুমি কইলে ওটা এই ওরা লেখতাছে, এই জায়গায় লেখতাছে না, এটা তোমার কথা শুনতেছে তারা। এখন কেমন আছো, কেমন আছো, সুস্থ? তোমারে কইতেছি আমি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম জোরে কও, জোরে জোরে সালাম সবাই রে কও যে ভালো আছে। সবাই দোয়া করি, সুস্থ আছি, আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। তাড়াতাড়ি নামাজ টামাজ পড়তে পারবো। আইসিইউতে যে ছিলা ওই ব্যাপারে একটু বলো। আইসি থেকে 2 দিন ধরে বাইরে মেডিকেল আছি, বেডে আছি, বেডে। বেডে নর্মালে আছি। এখানে চিকিৎসা দেয় মোটামুটি ভালো চিকিৎসা। ভালো চিকিৎসা, আল্লাহ রহমত করছে, আল্লাহ সব কিছু মালিক, এই সমস্ত প্রশংসার মালিক, এই সব কিছু শক্তিমান রক্ষা করে। মানুষকে যে যাকে আল্লাহ বাঁচাইব তাকে বাঁচাই, তার ক্ষতি হবে না, এটা আমার মনের বিশ্বাস। এটা আল্লাহর উপরে বিশ্বাস, রাসূলের উপরে বিশ্বাস, কিনা আমার আছে। আল্লাহ শক্তিশালী এবং মালিক আমাদের, উনি সব কিছুই করতে পারেন। মানুষকে রক্ষা করার দায়িত্ব আমার। আল্লাহর রহমতে ভালোই আছি। এখন বর্তমানে যে বারিন্দায় বসে আছি, অপেক্ষা আছি তামিমের মায়া আসবো, পরে চলে যাবো। আড়াইটা বাজে দেবো, আড়াইটা। দোয়া করি আল্লাহ হাফেজ। আড়াইটা বাজে ছুটি। আল্লাহ হাফেজ দিছি। আল্লাহ হাফেজ দিছো। এখন কি ভাতটা খাইতে তো কোনো সমস্যা হয় না? না, সবাইকে আল্লাহ আল্লাহ যেন কেউ এই হাসপাতালে না আনে। এরকম কারোর কোনো মানুষের বিপদে না ফেলায়, কারোর জীবন নিয়ে আল্লাহ কারো ঠেলাঠেলি না করে, মালিক সবাইকে মাফ করে দিক। আমি শুধু আমার জন্য দোয়া করি না, সবার জন্য দোয়া করছি। আল্লাহ আমার চেয়ে আরো বড় কষ্টে আছে অনেক মানুষ, তাদেরকে তুমি আইসিইউতে যে ভয়গুলো পাইছিল ওটা কি হইলো? আমি সবসময় আল্লাহর উপর ভরসা রাখি, ভয় পাই না কিছুই। আল্লাহ ছাড়া কিছু ভয় সব পাও না? আল্লাহর উপর ভরসা রাখি, যে মালিক আমার আছে। আল্লাহ ছাড়া কোনো কিছু ভয় পাওয়া যাবে না নাকি? অরিজিনালি আল্লাহর উপর ভরসা রেখে সবসময় চলা উচিত। তা আমরা বিদেশে বাড়ি থাকি, বিভিন্ন রকম বিভিন্ন জায়গার লোক, বিভিন্ন মতের, বিভিন্ন ক্যাটাগরি, সব ধরনের এলেম এক নাই, সবাই এলেম দিয়ে চলে না। অনেকে রাজনীতি নিয়ে চলে, অনেকে পলিটিক্স দিয়ে চলে। তোমার বাইরে যাবো আর নাই, হ্যাঁ ব্যাপারে কি করবো? আল্লাহর উপর ভরসা রাখি আমি, তোমার বাইরে যায় গ্যাসের সেন্টার। ওটা আল্লাহর উপর ছেড়ে দিছি। উনি মালিক আছেন, মালিক আমাদের যা করে আমি সেটাই খুশি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ওকে, কেটে দাও। কোন জায়গায় বয়েছে? রাজপ্রাসাদের মতো ঢোকার গেট, ওই দিক দিয়ে মানুষ ঢুকে কমুতলি, গেল বারান্দা, ওই সাইডে একটা পুকুর আছে। দেখেন কিভাবে চেয়ারে বসে রয়েছে। সুন্দর আছে হাসপাতালটা, সুন্দর আছে। সুন্দর আছে হাসপাতালটা, সমস্যা নেই। কে ডিস্টার্ব? সকাল সুন্দর বলতে না, তো তোমার দেখা যায়, দেখা যায়। ছবি তো বারবার দেয়, এবার ভালো না, হাত কমে।
একটা গজল কো বাবা, একটা গজল। ভাল লাগে না। ধীরে ধীরে হাঁটে নবী, ফিরে ফিরে চায় উম্মতের মায়ায়। আর আমরা বলে রয়েছি নবীর মায়া নাই আমাদের জন্য, মন কাঁদে না। ধীরে ধীরে হাঁটে নবী, ধীরে ধীরে চায়। শুধু উম্মতেরই মায়া। নবীর আদেশ কোথায়? নবী হাঁটতো আর ফিরে ফিরে চাইতো। কিসে আবার আল্লাহ ডাকো, আল্লাহ আমিন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর কাছে সবচেয়ে 4টা নাম প্রিয়, কি জানো? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ রাসূল, আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। মনে পড়ে চুপতে পারি। এটাই তো ভালো। নবী তো সাফায়াত করবো কিয়ামতের দিন, ঠিক না? আমার নবীর আদেশ ছাড়া কেউ এক পাও লড়তে পারবো? কি দরকার নাই না, দেখছো এই পুরোটা দেখা যায়, কি সুন্দর একটা সিনারি না? এরকম করতে করতে মোবাইলে ফাঁস করে দিল। পড়বো না, যাই বাগা তো ছবি তুলে রাখলাম, গিয়ে দেখবানি। হিন্দু সাথ মায়ের ছবি তুললো না। এদিকে দেখো, আজিজুল হাকিম, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। এই দেখো, এই দেখা যায়, দেখছো? পরে যাইব গা মোবাইলে পরে যাইব গা। ভালো বাবা, পড়বো না। বারবার কি তোলা লাগে, হাত কমছে।